পেপার ক্লিপ দিয়ে আপনি এআই চালিত কোম্পানি গড়তে পারেন। এখানে সিইও নিজেই টিম নিয়োগ ও কাজ শেষ করে। এই ভিডিওতে আমি এআই কোম্পানির পূর্ণ সেটআপ দেখাবো, যা সরাসরি ইনবক্সে আউটপুট পাঠাবে। আমি দেখাবো পেপার ক্লিপ কি, কিভাবে সার্ভারে এটি চালু ও টুলের সাথে যুক্ত করবেন এবং এজেন্টদের কাজের থেকে কি আশা করবেন। শেষ পর্যন্ত আপনার নিজের পেপার ক্লিপ কোম্পানি একটা সার্ভারে লাইভ থাকবে, যেখানে এআই এজেন্টরা নিজেরাই সংগঠিত হয়ে কিছু বাস্তব তৈরি করবে। তাহলে প্রথমেই পেপার ক্লিপ আসলে কি? পেপার ক্লিপ দিয়ে আপনি এআই এর মাধ্যমে একটি ব্যবসা বা টিম পরিচালনা করতে পারেন। এখানে একটি চ্যাটবটের বদলে একাধিক এআই এজেন্টকে নির্দিষ্ট ভূমিকা দিয়ে সেট আপ করা যায়, যারা নির্দেশনা ছাড়াই একসাথে কাজ করে। সহজভাবে বললে, এআই এজেন্ট যদি কর্মচারী হয়, তবে পেপার ক্লিপ হলো পুরো কোম্পানি। এজেন্ট হল একজন কর্মী, পেপার ক্লিপ হলো পুরো অফিস। অর্গচার্ট, লক্ষ্য, বাজেট, নিয়ম সবকিছু আপনি দিক নির্দেশনা ঠিক করেন এবং এআই কাজগুলো সামলে নেয়। এটা কিভাবে কাজ করে সহজ ভাষায় বলি। আপনি পেপার ক্লিপে একটা কোম্পানি তৈরি করেন এবং সেটিকে একটা লক্ষ্য দেন, যেমন প্রতিদিনের টেক নিউজ ডাইজেস্ট তৈরি করা। আপনি একজন সিইও এজেন্ট নিয়োগ করেন এবং সেই সিইও লক্ষ্যটি পড়ে সিদ্ধান্ত নিতে শুরু করে। এটি অন্য এজেন্টদের নিয়োগ দেয়, যেমন টেকনিক্যাল কাজের জন্য একজন সিটিও, কন্টেন্টের জন্য একজন সিএমও। এটি কাজগুলো ভাগ করে দেয় এবং পুরো টিম একসাথে কাজ শুরু করে। প্রতিটি এজেন্ট নির্দিষ্ট সময়ে জাগে, দেখে তার কোনো কাজ আছে কিনা, কাজটা করে, তারপর আবার ঘুমিয়ে পড়ে। আপনার কোম্পানি দিনরাত চলে, প্রতিটা ধাপ আলাদাভাবে সামলাতে হয় না। 2026 সালের মার্চে চালুর কয়েক সপ্তাহেই পেপার ক্লিপ দ্রুততম বর্ধনশীল ওপেন সোর্স প্রকল্প হয়ে ওঠে। এটি ফ্রি ও ওপেন সোর্স হিসেবে নিজের কম্পিউটার বা সার্ভারে চালানো যায়। প্রাথমিক পর্যায়ের এই সফটওয়্যারে নিয়মিত নতুন ফিচার যোগ হচ্ছে, তাই এখনই পরীক্ষার সেরা সময়। আমরা আজ এটি একটি ভার্চুয়াল প্রাইভেট সার্ভারে চালাচ্ছি, কারণ পেপার ক্লিপকে দিনরাত চলার জন্য ডিজাইন করা হয়েছে। আপনি চাইলে এটি নিজের ব্যক্তিগত কম্পিউটারেও চালাতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনি ল্যাপটপ বন্ধ করলেই এটি বন্ধ হয়ে যাবে। একটা সার্ভার এটিকে 24 ঘন্টা চালু রাখে, এটাই মূল উদ্দেশ্য। আপনার এআই কোম্পানি তখনও কাজ করে যখন আপনি ঘুমাচ্ছেন। আর আপনি যদি পরে আরও কিছু উন্নত করতে চান, তাহলে একই সার্ভারে আপনার এজেন্টরা পরিচালিত একটা ওয়েবসাইটও হোস্ট করা যেতে পারে। আমরা আমাদের সার্ভারের জন্য হোস্টিংয়ার ব্যবহার করছি, কারণ তারা এক ক্লিক ডিপ্লয়মেন্ট টেমপ্লেট দেয়, যেখানে একটি রিভার্স প্রক্সি অন্তর্ভুক্ত থাকে, যা ওপেন ইন্টারনেটে আপনার সংযোগকে আরও নিরাপদ করে তোলে। আমার লিঙ্কে তাদের অফারের ওপর আরও 10% ছাড় পাবেন। স্ক্রিনের বা ডেসক্রিপশনের প্রথম লিঙ্কে ক্লিক করে এই পেজে আসুন। হোস্টিংয়ারে 30 দিনের মানি ব্যাক গ্যারান্টি থাকায় আপনি নিশ্চিন্তে এটি ব্যবহার করতে পারেন। আমি KVM 2 থেকে 1 এ বদলানোর সুপারিশ করছি। KVM 1 এ পেপার ক্লিপ সহ অন্যান্য সার্ভিস সহজেই চলবে। এবার ডেপ্লয় ক্লিক করলে কার্ট পেজে মেডিক্স মিডিয়ার 10% ছাড়যুক্ত দেখতে পাবেন। প্রথমেই আপনাকে আপনার অর্ডারের সময়কাল পরিবর্তন করতে হবে। আপনি 1 মাস, 12 মাস অথবা 24 মাস বেছে নিতে পারেন। কুপনের সুবিধা নিতে হলে আপনাকে অন্তত 12 মাস বেছে নিতে হবে। 1 মাসের বদলে 12 মাস বেছে নিন। এতে অগ্রিম খরচ সর্বনিম্ন হবে। সাথে প্রথম বছর ফ্রি ডোমেইন পাবেন, যা পরে আপনার সার্ভারে ওয়েবসাইট চালুর জন্য দারুণ। ঐচ্ছিকভাবে আপনি অটো ব্যাকআপ যোগ করতে পারেন এবং সার্ভারের অবস্থানও বেছে নিতে পারেন। সবচেয়ে কাছের বা কম লেটেন্সির সার্ভারটি নিন। কার্ট পেজে সেটিংস কনফিগার করে কন্টিনিউ ক্লিক করুন। এরপর অ্যাকাউন্ট রেজিস্টার করুন। আপনি গুগল, গিটহাব বা ইমেল ব্যবহার করতে পারেন। আমি ব্যক্তিগতভাবে ইমেলই ব্যবহার করব। এরপর পরবর্তী পেজে আপনার বিলিং ঠিকানা এবং পেমেন্ট তথ্য দিন, যাতে আপনার অর্ডার সম্পন্ন হয়। আপনি একটি কনফার্মেশন স্ক্রিন পাবেন এবং সেখানে বাটনে ক্লিক করতে পারেন অথবা কাউন্টডাউন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারেন। হোস্টিংয়ার এখন আমাদের জন্য একটি সার্ভার সেট আপ করেছে এবং এখন সময় হয়েছে পেপার ক্লিপ নিজেই কনফিগার করার। আপনি যখন এই ভিডিও ডট দেখছেন, তখন এই পেজটি একটু ভিন্ন দেখাতে পারে, কারণ পেপার ক্লিপ এবং হোস্টিংয়ার দুটোই নিয়মিত আপডেট হয়। প্রথম ঘরটি হলো অ্যাডমিন নামের ঘর। আপনি চাইলে এটিকে যেমন আছে তেমনই রেখে দিতে পারেন। এরপর আছে অ্যাডমিন ইমেল ঘর। এটাই আপনি পেপার ক্লিপে লগ ইন করার জন্য ব্যবহার করবেন। এখন আপনি যেটি ব্যবহার করতে চান সেই ইমেল ঠিকানাটি দিন। এরপর আছে অ্যাডমিন পাসওয়ার্ড ঘর, এবং হোস্টিংয়ার আপনার জন্য স্বয়ংক্রিয়ভাবে একটি নিরাপদ পাসওয়ার্ড তৈরি করে দিয়েছে। পাসওয়ার্ডটি দেখতে চোখের আইকনে ক্লিক করে কপি ও নিরাপদে সেভ করুন। চাইলে পছন্দমতো পাসওয়ার্ডও দিতে পারেন। এরপর এপিআই কি দিয়ে এআই প্রোভাইডার যুক্ত করুন। এখন এই ভিডিওর পরের অংশে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনার open.ai কোডেক্স সাবস্ক্রিপশন অ্যাকাউন্ট সংযুক্ত করবেন। এভাবে প্রতিবার এপিআই ফি না দিয়ে সরাসরি ওপেন এআই সাবস্ক্রিপশন ব্যবহার করুন। তবে অন্য প্রোভাইডারের ক্ষেত্রে সাবস্ক্রিপশনের বদলে এপিআই কি ব্যবহার করাই ভালো, কারণ এতে তাদের শর্ত ভঙ্গ হতে পারে।
অ্যানথ্রোপিকের মতো এই মডেলগুলোর যে কোনো একটি সংযুক্ত করতে চাইলে ফিল্ডের নিচে থাকা লিঙ্কটি কপি করুন, সেটি নতুন ট্যাবে খুলুন, তারপর আপনার অ্যাকাউন্টে কিছু ক্রেডিট যোগ করার এবং এপিআই কি পাওয়ার ধাপগুলো অনুসরণ করুন। এরপর এখানে সেই এপিআই কিটি বসান। কিন্তু যেমনটা বলেছিলাম, এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে ওপেন এআই কোডেক্স সংযুক্ত করবেন, তাই আমরা শুধু ডিপ্লয়তে ক্লিক করব। পরের পাতায় সার্ভেটি চাইলে এড়িয়ে যেতে পারেন, শুধু নিচে স্ক্রল করে স্কিপে ক্লিক করুন। এরপর আমি আপনাকে দেখাবো কিভাবে ওপেন এআই কোডেক্স আপনার পেপার ক্লিপের সাথে সংযুক্ত করবেন। কিন্তু প্রথমে আমাদের নিশ্চিত হতে হবে আপনার open.ai সেটিংসগুলো সঠিকভাবে সেট করা আছে কিনা। একটা নতুন ট্যাবে chatgpt.com-এ গিয়ে নিচের বাম পাশে আপনার অ্যাকাউন্টে যান এবং সেটিংসে ক্লিক করে আপনার open.ai অ্যাকাউন্ট খুলুন। তারপর সিকিউরিটি পৃষ্ঠায় নিচে স্ক্রল করুন এবং নিশ্চিত করুন যে এনেবল ডিভাইস কোড অথরাইজেশন ফর কোডেক্স চালু আছে। আপনি যদি এটি এড়িয়ে যান তাহলে পরবর্তী ধাপে এটি ত্রুটি দেখাবে এবং আপনাকে আবার শুরু করতে হবে। এটি করার পর আপনি চ্যাটজিপিটি ট্যাবটি বন্ধ করে দিতে পারেন। এখন এই ডকার ম্যানেজার পৃষ্ঠার উপরের ডান পাশে টার্মিনালে ক্লিক করুন। এটি ওয়েব টার্মিনাল খুলে দেয়, যা আপনি আগে কখনো ব্যবহার না করে থাকলে একটু ভয়ানক মনে হতে পারে। কিন্তু মূলত আপনি এখানে শুধু কয়েকটি শব্দ টাইপ করছেন কম্পিউটারের সাথে কথা বলার জন্য, মাউস দিয়ে ক্লিক করার বদলে। আমি এখানে আপনাকে ঠিক যেসব কমান্ড লাগবে সেগুলোই দেব, যাতে আপনি আপনার কোডেক্স অ্যাকাউন্ট সংযুক্ত করতে পারেন। প্রথমে নিচের অংশে ক্লিক করুন, তারপর টাইপ করুন ডকার পিএস এবং আপনার কিবোর্ডে এন্টার বা রিটার্ন চাপুন। এটা একটি প্রতিক্রিয়া তৈরি করবে। এই প্রতিক্রিয়ায় দুটি ভিন্ন আইটেম থাকবে। এর একটি হলো আপনার পেপার ক্লিপ প্রজেক্ট আর অন্যটি হলো ট্রাফিক। নেমস কলামের নিচে আপনি পেপার ক্লিপের জন্য কন্টেনার আইডি দেখতে পাবেন। এটি হাইলাইট করতে ডবল ক্লিক করুন, তারপর কমেন্ট সি বা কন্ট্রোল সি চাপুন কপি করার জন্য। এরপর আবার নিচের অংশে ক্লিক করুন, টাইপ করুন ডকার এক্স্যাক ইট, একদম যেমনটা আমি স্ক্রিনে দেখাচ্ছি। তারপর একটা স্পেস দিন, আপনার কন্টেনার আইডি পেস্ট করুন, ডান দিকের অ্যারো কি ব্যবহার করে কন্টেনার আইডি আনসিলেক্ট করুন, আরেকটা স্পেস দিন, তারপর টাইপ করুন /bin/bash। তারপর আপনার কিবোর্ডে এন্টার বা রিটার্ন চাপুন। আপনি কোনো প্রতিক্রিয়া পাবেন না, তবে এখানে লক্ষ্য করবেন যে এটি রুট অ্যাট সার্ভার থেকে পরিবর্তিত হয়েছে। এরপর একটি সংখ্যা, তারপর নোড অ্যাট, তারপর আবার কিছু সংখ্যা ও অক্ষরের একটি স্ট্রিং থাকবে। এখন শুধু সার্ভারের সাথে কথা বলছি না, আমরা নির্দিষ্টভাবে পেপার ক্লিপ প্রজেক্টের সাথে কথা বলছি। এরপর টাইপ করুন কোডেক্স লগইন ড্যাশ ড্যাশ ডিভাইস ড্যাশ অথ, একদম যেমনটা আমি স্ক্রিনে দেখাচ্ছি। তারপর এন্টার বা রিটার্ন চাপুন। এতে আপনি একটা প্রতিক্রিয়া পাবেন যেখানে আপনার চ্যাটজিপিটি অ্যাকাউন্টে লগ ইন করার ধাপগুলো জানানো হবে। তাহলে প্রথমে এটি যে ইউআরএল দিচ্ছে সেটি কপি করুন, একটা নতুন ট্যাব খুলুন এবং সেখানে পেস্ট করুন। এগিয়ে যান এবং আপনার চ্যাটজিপিটি অ্যাকাউন্টে সাইন ইন করুন। পরবর্তী পাতায় কন্টিনিউতে ক্লিক করুন। এরপর আপনাকে একটা কোড যোগ করতে বলা হবে। টার্মিনাল ট্যাবে ফিরে যান এবং প্রতিক্রিয়ার দ্বিতীয় ধাপ থেকে কোডটি কপি করুন। চ্যাটজিপিটি ট্যাবে ফিরে যান এবং আপনার কোডটি সেখানে পেস্ট করুন। তারপর কন্টিনিউতে ক্লিক করুন। এখন আপনি কোডেক্সে সাইন ইন করেছেন এবং এই ট্যাবটি বন্ধ করতে পারেন। আপনি যদি এটি সঠিকভাবে করে থাকেন তাহলে টার্মিনালে দেখতে পাবেন যে সেখানে লেখা আছে আপনি সফলভাবে লগ ইন করেছেন। ব্যাস, এটাই। কোডেক্স এখন পেপার ক্লিপে যুক্ত। টার্মিনালটি বন্ধ করুন। সার্ভারে কোডেক্স সাইন ইন হয়েছে, তাই পেপার ক্লিপ খুলুন। ডকার ম্যানেজারের প্রজেক্টস ভিউতে যান। তারপর আপনার পেপার ক্লিপ প্রজেক্টটি খুঁজে বের করুন এবং অ্যাক্সেসের নিচে ওপেনে ক্লিক করুন। এখানে লগ ইন করতে আগের দেখা পেপার ক্লিপ কনফিগারেশন পাতায় আপনি যে ইমেল ও পাসওয়ার্ড সেট করেছিলেন তা দিন। এখন আমরা আমাদের সার্ভারে পেপার ক্লিপে লগ ইন করেছি, আর এখন আমাদের কোম্পানি তৈরি শুরু করার সময়। এখানে আমরা 4টে ট্যাব নিয়ে এগোবো। কোম্পানির বিস্তারিত তৈরি করা, আপনার প্রথম এজেন্টের বিস্তারিত, আপনার প্রথম এজেন্টের টাস্ক, তারপর আমরা লঞ্চ করব। তাহলে প্রথমে কোম্পানির নাম আমি এর নাম দিয়েছি টেককো। এরপর কোম্পানির জন্য একটি লক্ষ্য ঠিক করুন। যেমন আমার সাধারণ কোম্পানির কাজ হলো ইমেল ডাইজেস্ট তৈরি করা। মিশন ফিল্ডে লিখব সেরা টেক নিউজ খুঁজে বিশ্বের সেরা দৈনিক ডাইজেস্ট ইমেলে পাঠানো। বর্ণনাটি লক্ষ্য ও মিশন ভিত্তিক হওয়া ভালো। এটি দেওয়ার পর পরবর্তীতে ক্লিক করুন। পরের ধাপে আপনার প্রথম এজেন্ট বা সিইও সেট আপ করুন। ডিফল্ট নাম সিইও থাকলেও আপনি তা পরিবর্তন করতে পারেন, তবে এর কাজ সিইও হিসেবেই থাকবে। এরপর আপনাকে আপনার অ্যাডাপ্টার টাইপ সিলেক্ট করতে হবে। অ্যাডাপ্টারটি পেপার ক্লিপকে আপনার এআই প্রোভাইডারের সাথে সংযুক্ত করে।
আপনি যদি আগে এপিআই এর মাধ্যমে ক্লাউড কোড সেট করে থাকেন, তাহলে এটিকে ক্লাউড কোডেই রেখে দিতে পারেন। অথবা যদি আপনি ওপেন ডট এআই কোডেক্সে সেট করেন নির্দেশনা অনুসরণ করে, তাহলে এটিকে কোডেক্সে সেট করুন। আপনি যদি অন্য কোনো এআই প্রোভাইডার ব্যবহার করেন, তাহলে মোর এজেন্ট অ্যাডাপ্টার টাইপসে ক্লিক করে অন্যান্য অপশানগুলো দেখতে পারেন এবং সবচেয়ে উপযুক্তটি বেছে নিতে পারেন। আপনি আসলে আপনার পেপার ক্লিপ অর্গানাইজেশনে একাধিক ভিন্ন এআই প্রোভাইডার সংযুক্ত করতে পারেন, কিন্তু প্রতিটি এজেন্টকে শুধুমাত্র একটি এআই প্রোভাইডারই সেট করতে হবে। এই অ্যাডাপ্টার টাইপটি পুরো কোম্পানির জন্য এআই প্রোভাইডার সেট করছে না, শুধুমাত্র এই নির্দিষ্ট এজেন্টের জন্য সেট করছে। আপনি আপনার অ্যাডাপ্টার সিলেক্ট করার পর আপনার সিইওর জন্য আপনি যে নির্দিষ্ট মডেলটি ব্যবহার করতে চান সেটি বেছে নিতে পারবেন। ডিফল্ট 5.3 কোডেক্স আমার জন্য ঠিক আছে, তবে এখন আরও উন্নত মডেল থাকতে পারে, তাই আপনার জন্য সেরাটি বেছে নিন। এগিয়ে যাওয়ার আগে আমাদের এআই সংযোগ ঠিক আছে কিনা তা পরীক্ষা করে নিই। এখন টেস্টে ক্লিক করুন। আর যদি সবকিছু ঠিকঠাক সেট আপ হয়ে থাকে, তাহলে আপনি সবুজ পাস্ট কনফার্মেশন পাবেন এবং এরপর নেক্সটে ক্লিক করতে পারবেন। পরবর্তী ট্যাবটি হলো টাস্ক ট্যাব, যেখানে আমরা আপনার তার প্রথম কাজ দেব। ডিফল্টভাবে এটি একটা টাস্ক তৈরি করে, যার শিরোনাম হলো আপনার প্রথম ইঞ্জিনিয়ার নিয়োগ করুন এবং একটা হায়ারিং প্ল্যান তৈরি করুন, এবং নিচে একটা বিবরণও থাকে। আপনি চাইলে এটাকে একটু পরিবর্তন করতে পারেন। ডিফল্টভাবে টাস্কটি হবে একজন ফাউন্ডিং ইঞ্জিনিয়ার নিয়োগ করা, একটি হায়ারিং প্ল্যান লেখা এবং রোড ম্যাপকে নির্দিষ্ট টাস্কে ভাগ করা এবং কাজ ডেলিগেট করা শুরু করা। এই প্রথম টাস্কটাই পুরো বিষয়টাকে এগিয়ে নিয়ে যায়। আপনি বলছেন একটা টিম গড়ে তুলতে এবং মিশনের দিকে কাজ শুরু করতে অধিকাংশ মানুষের জন্য প্রথম টাস্ক হিসাবে এটিই যথেষ্ট। পরে আরও টাস্ক যোগ করা যাবে, তাই নেক্সট ক্লিক করুন। শেষ লঞ্চ ট্যাবে আপনার সেট আপ করা সব কিছু দেখে নিতে পারবেন। এবার ক্রিয়েট অ্যান ওপেন ইস্যু ক্লিক করুন। আপনি এটা করলে আপনি এমন একটি পেজে চলে যাবেন যেখানে আপনি গাঙ্গা তৈরি করার টাস্কটি দেখতে পাবেন। আপনি ওপরে টাস্কের শিরোনাম এবং বিবরণ দেখতে পারবেন, এবং তারপর আপনি নিচে স্ক্রল করলে আপনি একটি লাইভ রান দেখতে পাবেন। এটি হচ্ছে সিইও, যিনি এই টাস্কে সক্রিয়ভাবে কাজ করছেন। আপনি দেখতে পারবেন কিভাবে এটি পুরো প্রক্রিয়াটি চিন্তা করছে এবং কাজ শুরু করছে। আপনার কোম্পানি এখন লাইভ এবং সিইও ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন। এই প্রক্রিয়াটি চলাকালীন আসুন ওপরের বাম পাশে থাকা ড্যাশবোর্ডে ক্লিক করি। এখানে আপনি ওপরে স্ক্রল করলে দেখতে পারবেন বর্তমানে চলমান সব এজেন্টদের। এখনই শুধু আমাদের চলছে। এর নিচে আপনি এই পৃষ্ঠার সবকিছুর একটা উচ্চ স্তরের সারাংশ দেখতে পাবেন। এখানে একটি এজেন্ট সক্রিয় আছে, একটি টাস্ক বর্তমানে চলছে, এবং তৃতীয় কলামে আপনি দেখতে পাবেন এই মাসে আপনার খরচ কত হয়েছে। আপনি যদি এপিআই ব্যবহার করেন তাহলে এটি সাবস্ক্রিপশনের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ, কারণ প্রতিটি এপিআই কলের জন্য টাকা খরচ হয়। আপনি এখানে সেটি ট্র্যাক করতে পারবেন, এবং এখানে চতুর্থ কলামে আপনি দেখতে পাচ্ছেন পেন্ডিং অ্যাপ্রুভালস 0 থেকে 1-এ পরিবর্তিত হয়েছে। এটি বোর্ড পর্যালোচনার জন্য অপেক্ষা করছে। এখন পেপার ক্লিপের পেছনের দর্শন হলো আপনার পেপার ক্লিপ অর্গানাইজেশনের মধ্যে যা কিছু ঘটে তা এক ধরনের কোম্পানির মতো। সব কর্মচারীই হচ্ছে এজেন্ট। আপনি একজন মানুষ হিসেবে বোর্ড অফ ডিরেক্টরস। সিইও একটা অনুরোধ করেছেন, যার জন্য আমাদের অনুমোদন প্রয়োজন। তাহলে বাম পাশে ইনবক্সে ক্লিক করে সেটি দেখে নেওয়া যাক। ডিফল্টভাবে সব নতুন নিয়োগ বা মূলত নতুন এজেন্ট যারা তৈরি হয় তাদের জন্য আপনার অনুমোদন দরকার। এখানে সিইও একজন সিটিও বা চিফ টেকনিক্যাল অফিসার নিয়োগ দিতে চান। তাহলে চলুন আমরা এই অনুরোধটি অনুমোদন করি। আমরা এখন অনুমোদন নিশ্চিতীকরণ পৃষ্ঠায় চলে এসেছি। আর যদি আবার বাম পাশে ড্যাশবোর্ডে ক্লিক করি, তাহলে দেখতে পাবো সিইও এখন এই বিষয়টি নিয়ে ভাবছেন, টাস্কটি ফলো আপ করছেন। এবং বাম পাশে সাইড বারে এজেন্টসের নিচে আপনি দেখতে পাবেন আমাদের সিটিও এজেন্ট ইতিমধ্যেই নিয়োগ পেয়েছেন। একদম সঙ্গে সঙ্গে নতুন সিটিও কাজ শুরু করে দেন, যেমনটা আপনি এখানে ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন। আর বাম পাশে কোম্পানির অধীনে যদি আপনি অর্গ ক্লিক করেন, তাহলে আপনার কোম্পানির বর্তমান ওআরজি চার্ট দেখতে পাবেন। সেখানে সিইও ওপরে এবং সিটিও সরাসরি রিপোর্ট করছেন। সিইও কোম্পানির উচ্চ পর্যায়ের মিশনের জন্য দায়ী এবং নিচের এজেন্ট বা কর্মীদের কাছে টাস্ক ডেলিগেট করেন। একদম বাস্তব জীবনের কোনো প্রতিষ্ঠানের মতো সময়ের সাথে সাথে ওআরজি চার্টটি বড় হবে। সিইও বিভিন্ন সি সুইট এজেন্ট নিয়োগ করবেন, যাদের প্রত্যেকেরই নিজস্ব বিশেষায়িত বিভাগীয় ফোকাস থাকবে। আর সেই এজেন্টদের অধীনে আপনি আরও বেশি বিশেষায়িত এজেন্ট কর্মচারী পাবেন। আবারও ডিফল্টভাবে নতুন এজেন্ট নিয়োগের সব অনুরোধ এখানে আপনার ইনবক্সে আসবে। এখানেই আপনার বোর্ডের এবং মুলতুবি অনুমোদনের সব নতুন বার্তা আসবে। সময় গড়ালে এই টোস্ট নোটিফিকেশনগুলো পপ আপ হবে, আপনাকে দেখাবে কি কি সমস্যা তৈরি হচ্ছে। চলুন ইস্যু ট্যাবটা দেখে নিই। এটা বাম পাশে ওয়ার্কের অধীনে আছে। ইস্যুগুলোকে ভাবুন যেন এগুলো কোনো প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার, যেমন আসানা বা মান্ডের টাস্কের মতো।
এখানে লিস্ট ভিউতে আপনি সব মুলতবি সাংগঠনিক টাস্ক দেখতে পারবেন, অথবা এই উপরের ডান দিকের বোতাম দিয়ে আপনি লিস্ট থেকে কানবান বোর্ড ভিউতে টগল করতে পারেন। ব্যক্তিগতভাবে আমি সবকিছু কানবান হিসেবে দেখতে পছন্দ করি। এই ইস্যু ট্যাবে আপনি দেখতে পাবেন টু ডু কলামে সারিবদ্ধ সব আলাদা আলাদা টাস্ক এবং এগুলো কার কাছে অ্যাসাইন করা হয়েছে সেই সাথে তাদের অধিকারও দেখতে পারবেন। সিইও বর্তমানে আমরা যেটা প্রথম টাস্ক দিয়েছিলাম সেটা নিয়ে কাজ করছে। আরসিটিও টু ডু কলমে 4টে টাস্ক সারিবদ্ধ আছে। এই টাস্কগুলোতে কাজ শুরু হলে এগুলো ডান দিকে সরতে সরতে শেষে ডান কলামে চলে যাবে। এগুলো ইন রিভিউ কলামেও যেতে পারে। যদি কোনো সাব এজেন্টের কাজ তার রিপোর্টিং এজেন্টকে আগে রিভিউ করাতে হয়, তারপরে সেটা সামনে এগোতে পারে। যদি কোনো এজেন্ট যাকে টাস্ক বা ইস্যু অ্যাসাইন করা হয়েছে কোনো বাইরের বাধার কারণে কাজটা শেষ করতে না পারে, তাহলে সেই টাস্কগুলো ব্লকড কলামে চলে যেতে পারে। উদাহরণস্বরূপ, যদি তার কোনো দরকারি অনুমতি বা অ্যাক্সেস না থাকে, আর যেসব ইস্যু বা টাস্ক বাতিল হয়ে যায় সেগুলো একেবারে ডান দিকে থাকা ক্যান্সেলড কলামে চলে যাবে। আপনার মনোযোগ দরকার এমন টাস্কও ব্লকড কলামে থাকতে পারে, তাই সময়ের সাথে সাথে এই কলামের দিকে খেয়াল রাখবেন। দেখা যাচ্ছে আমাদের ইনবক্সে নতুন কিছু এসেছে। চলুন দেখে আসি কি আছে। দেখা যাচ্ছে সিইও একজন সিএমও অর্থাৎ চিফ মার্কেটিং অফিসার নিয়োগ দিতে চান। চলুন এই অনুরোধটি অনুমোদন করুন। আপনি যদি সত্যি আপনার খরচ নিয়ন্ত্রণে রাখতে চান, তাহলে আমি অবশ্যই পরামর্শ দেব যেন নতুন নিয়োগগুলো আপনাকে ম্যানুয়ালি অনুমোদন করতে হয় সেটাই রাখুন। কিন্তু আপনি যদি চান আপনার প্রতিষ্ঠান একটু বেশি স্বয়ংক্রিয়ভাবে চলুক, তাহলে বাম পাশের সাইড বারে স্ক্রল করে সেটিংসে যেতে পারেন। তারপর সেটিংস পেজে হায়ারিংয়ের অধীনে আপনি নতুন নিয়োগের জন্য বোর্ড অনুমোদন প্রয়োজন অপশনটি বন্ধ করতে পারেন। এতে করে সিইও আপনাকে জিজ্ঞেস না করেই যে কোনো এজেন্ট নিয়োগ দিতে পারবে। আমরা যদি আবার আমাদের ওয়ার্জি চ্যাটে ফিরে যাই, তাহলে দেখতে পাবো আমাদের প্রতিষ্ঠান এখন সম্প্রসারিত হচ্ছে। এখানে সিইও বিভিন্ন নির্দিষ্ট ফোকাস নিয়ে আরও বিশেষায়িত সি সুইট সাব এজেন্টদের কাছে কাজ ভাগ করে দিচ্ছে এবং সমন্বয় করছে। এখন আমরা দেখেছি কিভাবে প্রতিষ্ঠানটি গঠিত। চলুন সংক্ষেপে একটি এজেন্টের বিস্তারিত পেজ দেখে নিই। উদাহরণস্বরূপ, চলুন আমরা সিইওতে ক্লিক করি। আপনি বাম পাশে সাইড বারে আপনার এজেন্টের সম্পূর্ণ তালিকা দেখতে পারবেন এবং তালিকা থেকে যে কোনো এজেন্ট নির্বাচন করতে পারবেন। 6টি ট্যাব আছে। ড্যাশবোর্ডে এজেন্টের সব সারসংক্ষেপ দেখা যায়। দেখুন, এখন একটা লাইভ রান চলছে। সিইও বর্তমানে সক্রিয়ভাবে চলছে। পরবর্তী ট্যাবটি হলো নির্দেশনা। এখানে সব ওয়ার্কস্পেস ফাইল রয়েছে, যেগুলো এজেন্টকে বলে দেয় সে কে, তার কাজ কি, প্রতিবার জাগার সময় কি করতে হবে এবং সে কোন কোন টুল ব্যবহার করতে পারবে। স্কিলস ট্যাবে আপনি দেখতে পারবেন এজেন্টের কি কি দক্ষতা আছে। কনফিগারেশন ট্যাবে আরও টেকনিক্যাল তথ্য দেখা যায়, যেমন পরিচয়, এটি কোন অ্যাডাপ্টার বা এআই প্রোভাইডার ব্যবহার করছে, এই নির্দিষ্ট এজেন্টের ওয়েব সার্চ করার অনুমতি আছে কিনা, এজেন্টটি কোন মডেল ব্যবহার করছে, কত ঘন ঘন এটি জাগবে এবং নতুন টাস্কের জন্য চেক করবে। এটিকে হার্টবিট বলা হয়। পাশাপাশি এখানে পারমিশন ও এপিআই কিও দেখা যায়। এখন চলুন সংক্ষেপে হার্টবিট নিয়ে কথা বলি। মূলত এটি যেভাবে কাজ করে তা হল পেপার ক্লিপ এজেন্টকে জাগিয়ে তোলে। নির্দিষ্ট বিরতিতে এজেন্ট চেক করে কোনো কাজ আছে কিনা। প্রতি হার্টবিটে সে মিশন পড়ে, টাস্কগুলো সম্পন্ন করে আবার ঘুমিয়ে পড়ে। আপনার সুবিধা মতো এটি প্রতি ঘন্টায়, 10 মিনিটে বা দিনে একবার সেট করতে পারেন। সেটআপ প্রসেস চলাকালীন আমি পরামর্শ দেব আপনার সিইও এজেন্টের জন্য কম ইন্টারভ্যাল সেট করতে, যেমন 600 সেকেন্ড অর্থাৎ প্রতি 10 মিনিটে একবার। এভাবে এটি সেটআপ দ্রুত করবে। তবে খরচ কমাতে ও অতিরিক্ত টোকেন ব্যবহার রোধে আপনি দীর্ঘ বিরতি সেট করতে পারেন। নিশ্চিত করুন কনফিগারেশন বদলানোর পর সেভ ক্লিক করেছেন। উপরে ফিরে আপনি বর্তমান ও পুরনো সব রান আলাদাভাবে ট্র্যাক করতে পারবেন। শেষ ট্যাব বাজেটে প্রতি এজেন্টের মাসিক সীমা নির্ধারণ করা যায়। যে কোনো সময় আপনি নির্দিষ্ট কোনো এজেন্টকে টাস্ক অ্যাসাইন করতে পারেন অ্যাসাইন টাস্কে ক্লিক করে, আর এতে একটি নতুন ইস্যু পপ আপ মডেল খুলে যাবে। আমি এখন এটিকে বন্ধ করে দিচ্ছি। আপনি চাইলে যে কোনো সময় ম্যানুয়ালি হার্টবিট চালাতে পারেন রান হার্টবিটে ক্লিক করে। আর যদি এজেন্টটি বর্তমানে চলছে এবং আপনি চান এটি থেমে যাক, তাহলে পজে ক্লিক করতে পারেন। কিন্তু আমরা আমাদের চলতে দিচ্ছি। আমরা এখানে বসে কথা বলার সময় আপনি দেখতে পাচ্ছেন যে যেহেতু আমরা হায়ারিং প্রসেসের জন্য অ্যাপ্রুভাল বন্ধ করে দিয়েছি, তাই ইতিমধ্যেই একজন নতুন এজেন্ট নিয়োগ হয়েছে, ফাউন্ডিং ইঞ্জিনিয়ার। যদি আমরা ওআরজি চার্ট দেখি, তাহলে দেখতে পাবেন এখন সিটিওর অধীনে একটা সাব এজেন্ট আছে। দেখা যাচ্ছে পরিকল্পনা অনুযায়ী এই ফাউন্ডিং ইঞ্জিনিয়ার অনেক কাজের দায়িত্ব নিতে যাচ্ছে। এই কোম্পানির চাহিদা সামলানোর জন্য অবকাঠামো তৈরি করছে। এখন আপনার এজেন্টরা চিন্তা ও পরিকল্পনা করতে পারে, কিন্তু তারা এখনও বাইরের জগতে পৌঁছাতে পারে না। তাদের সত্যিকারের কার্যকরী করতে হলে আমাদের বাহ্যিক টুলস সংযুক্ত করতে হবে। এই ডেমোর জন্য আমরা তাদের 2টি টুল দেব।
একটা সার্চ এপিআই যাতে তারা গবেষণা করতে পারে, আর একটি ইমেল এপিআই যাতে তারা বাস্তব কিছু ডেলিভার করতে পারে। আমি এখন যেসব ধাপ দেখাবো, যে কোনো বাহ্যিক টুলের এপিআই থাকলে আপনি এই ধাপগুলো অনুসরণ করতে পারেন। আমার প্রথম টুল হিসাবে আমি ব্রেভ সার্চ যোগ করতে যাচ্ছি। তাহলে আমরা একটা নতুন ট্যাব খুলব এবং brave.com/এ যাব, search/API। এই পেজে আমরা গেট স্টার্টেড ক্লিক করব। আমরা নতুন একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের জন্য ফিল্ডগুলো পূরণ করব। তারপর আমাদের ইনবক্স খুলে ব্রেভ থেকে আসা ইমেলে ভেরিফাই ইমেল ক্লিক করে ইমেল ঠিকানা যাচাই করব। এরপর আমরা একটি অ্যাকাউন্ট ভেরিফিকেশন মেসেজ পাবো এবং সেখানে থাকা বাটনে ক্লিক করে লগ ইন করতে পারবো। পরবর্তী পেজে আমরা আসলেই আমাদের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবো। তারপর আমাদের ইনবক্স থেকে 6 সংখ্যার কোড নিতে হবে, ইমেল থেকে সেটা কপি করে এখানে পেস্ট করতে হবে এবং সাবমিট করতে হবে। এরপর আমাদের একটি এপিআই কি নিতে হবে, তাই এপিআই কিজ ক্লিক করুন। এখানে বলা হয়েছে কি পেতে অ্যাভেলেবল প্ল্যানস থেকে একটি প্ল্যানে সাবস্ক্রাইব করুন। সি প্ল্যানস ক্লিক করলে আপনি সার্চ অপশনটি দেখতে পাবেন। এটাই আমরা চাই, প্রতি 1000 রিকোয়েস্টে $5। তবে এখানে একটা ব্যাপার আছে, এতে প্রতি মাসে ফ্রি $5 ক্রেডিট অন্তর্ভুক্ত আছে। তাই যদিও আপনাকে সাবস্ক্রিপশন শুরু করতে এবং একটা ক্রেডিট কার্ড দিতে বলছে, আপনি ব্যবহার সীমা $5 বেঁধে রাখতে পারেন, যার ফলে তারা যে ফ্রি $5 ক্রেডিট দেয় তার বেশি খরচ হবে না। এগিয়ে যেতে গেট স্টার্টেড ক্লিক করুন। ব্যবহারের শর্তাবলী স্বীকার করতে চেকবক্সে ক্লিক করুন, তারপর সাবস্ক্রাইব ক্লিক করুন এবং পরের পাতায় আপনার কার্ডের তথ্য দিন। কার্ড লিঙ্ক হলে কনফার্মেশন পাবেন, তখন সেট ইউজেজ লিমিট ক্লিক করুন। এখানে অ্যাপ্লাই চেপে বা লিখে সীমা $5 সেট করে ক্রিয়েট ইউজেজ লিমিট ক্লিক করুন। মনে রাখবেন, কার্ড যুক্ত থাকলেও আমরা ফ্রি ক্রেডিটের বেশি খরচ করব না। বাম পাশের ব্যাক টু এপিআই কিজ ক্লিক করুন, তারপর অ্যাড এপিআই কি ক্লিক করুন। কিটিকে একটা নাম দিন, আমরা এটাকে পেপার ক্লিপ বলবো। এটি সার্চ সাবস্ক্রিপশনের সাথে লিঙ্ক করুন এবং অ্যাড ক্লিক করুন। এটাই মূলত এপিআই কি পাওয়ার সাধারণ প্রক্রিয়া। আপনি নিশ্চিত করুন আপনার অ্যাকাউন্টে ক্রেডিট আছে, তারপর একটি কি সংগ্রহ করুন। আমরা একই কাজ recent.com এর জন্যও করব, যাতে আমাদের এজেন্টদের মাধ্যমে ইমেল পাঠাতে পারি। একটা নতুন ট্যাব খুলুন, recent.com-এ যান, গেট স্টার্টেড ক্লিক করুন, তারপর গুগল, গিটহাব অথবা ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করুন। আমি আমার ইমেল ব্যবহার করব। আপনার ইমেলে গিয়ে ভেরিফিকেশন লিঙ্কে ক্লিক করুন। এটা দেখতে এমনও হবে। কনফার্ম অ্যাকাউন্ট ক্লিক করুন, তারপর কনফার্ম অ্যাকাউন্ট বোতামে ক্লিক করুন এবং এখন আমরা recent.com-এ ঢুকে গেছে। অ্যাড এপিআই কিয়ে ক্লিক করুন, নিচে স্ক্রল করুন এবং সেন্ড ইমেল ক্লিক করুন। আপনি যদি আপনার ইনবক্সে যান তাহলে এটা স্প্যামে থাকতে পারে, কিন্তু রিসেন্ট থেকে একটি ইমেল আসার কথা, যেখানে লেখা থাকবে কংগ্রাটস অন সেন্ডিং ইউর ফার্স্ট ইমেল। এখন যেহেতু আমরা ব্রেভ সার্চ এবং রিসেন্ট দুটির জন্যই এপিআই কি তৈরি করেছি, চলুন সেই এপিআইগুলো পেপার ক্লিপে যোগ করি, যাতে আমাদের এজেন্টরা এই টুলগুলো ব্যবহার করতে পারে। চলুন আবার পেপার ক্লিপে ফিরে যাই এবং এবার এই টুলগুলো আমাদের দিই। বাম পাশে সিটিওতে ক্লিক করুন, তারপর কনফিগারেশন ট্যাবে ক্লিক করুন, নিচে স্ক্রল করুন পারমিশনস অ্যান্ড কনফিগারেশনে, তারপর এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেকশনটি খুঁজে বের করুন। এখানে চলুন প্রথমে ব্রেভ সার্চ এপিআই যোগ করি। প্রথমে আমরা একটা কি তৈরি করব, যেটা মূলত আমাদের এপিআই কি এর জন্য একটা নাম। এটা সাধারণত প্রচলিত ফরম্যাট, যেখানে বড় হাতের অক্ষর এবং স্পেসের বদলে আন্ডারস্কোর ব্যবহার করা হয়। তাহলে আমরা লিখব বেভ _search_API। আপনার ব্রেভ ট্যাবে ফিরে যান এবং এপিআই কি কপি করুন, তারপর পেপার ক্লিপে ফিরে এসে ভ্যালু ফিল্ডে এপিআই কি পেস্ট করুন। আমি এখানে এটা ব্লার করে রেখেছি, কারণ আপনি কখনোই কারোর সাথে এপিআই কি শেয়ার করতে চান না। এগুলো মূলত পাসওয়ার্ডের মতোই। আপনার এপিআই কি কেউ পেলে তারা সেটা দিয়ে আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবে। কি পেস্ট করে সিলে ক্লিক করুন, একটি প্রম্পট আসবে, সেখানে এই সিক্রেটের নাম দিন। ডিফল্টভাবে এটি এনভায়রনমেন্ট ভেরিয়েবলের নামটাই দেয়, তবে ছোট হাতের অক্ষরে, তাই আপনি এগিয়ে গিয়ে ওকেতে ক্লিক করতে পারেন। এখন আপনার টোকেন প্রকাশ করার বদলে এখানে আপনার কাছে একটা পুনঃব্যবহারযোগ্য সিক্রেট আছে, যেটা আপনি নিতে পারেন। আমি আপনাকে দেখাবো কিভাবে এটা পুনরায় ব্যবহার করবেন একটু পরেই। এরপর চলুন আমাদের রিসেন্ট কি যোগ করি। দ্বিতীয় কি ফিল্ডে টাইপ করুন recent_API। রিসেন্টে যান, আপনার এপিআই কি কপি করুন, পেপার ক্লিপে যান, ভ্যালু ফিল্ডে পেস্ট করুন এবং সিল করুন। এরপর নামটি নিশ্চিত করুন। কনফিগারেশন সংরক্ষণ করতে ভুলবেন না। এখন আমাদের সিটিও এ দুটোই টুলেই অ্যাক্সেস পেয়েছেন। চলুন আমাদের ফাউন্ডিং ইঞ্জিনিয়ারকেও এই টুলগুলো দিই। বাম পাশে দ্য ফাউন্ডিং ইঞ্জিনিয়ারে ক্লিক করুন যদি আপনার থাকে, অথবা যে কোনো এজেন্ট যাকে টুল অ্যাক্সেস দেওয়া যুক্তিযুক্ত।
নিচে স্ক্রল করুন কনফিগারেশনে এবং এখানে আপনি যে কোনো দ্বিতীয় এজেন্ট যোগ করলে তখনও আপনাকে একটি নাম বা কি দিতে হবে। আবারও আমরা এটিকে বলবো ব্রেভ সার্চ এপিআই। কিন্তু এবার আপনি যদি প্লেন থেকে সিক্রেট এ টগল করেন তাহলে ড্রপডাউন থেকে ব্রেভ সার্চ এপিআই সিক্রেট নির্বাচন করতে পারবেন। এবং আমরা রিসেন্টের ক্ষেত্রেও একই কাজ করতে পারি। এরপর কনফিগারেশন লক করতে সেভে ক্লিক করুন। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন কোনো প্রতিষ্ঠানের নির্দিষ্ট কর্মচারীদের শুধুমাত্র তাদের প্রয়োজনীয় টুলসগুলোর অ্যাক্সেস দেওয়া যায়। যদি কোনো কর্মচারীর কোনো টুলের দরকার না হয় তাহলে আপনি তাকে সেই টুলটি দেন না। কিন্তু এইভাবে আপনি নির্দিষ্টভাবে নির্ধারণ করতে পারেন কোন এজেন্ট ঠিক কোন টুলের অ্যাক্সেস পাবে। কোন এজেন্ট কোন টুলের অ্যাক্সেস পাবে তা সম্পূর্ণভাবে আপনার কোম্পানির লক্ষ্য ও কনফিগারেশনের উপর নির্ভর করে। এখন যেহেতু আমাদের কোম্পানি সংগঠিত সেটআপ হয়ে গেছে এবং নির্দিষ্ট কিছু কর্মচারী বা এজেন্টদের টুলের অ্যাক্সেস দেওয়া হয়েছে, চলুন নিশ্চিত করি তারা আসলেই কিছু গবেষণা করতে এবং একটি ডাইজেস্ট ইমেল পাঠাতে পারে কিনা। ওপরের বাম পাশে নিউ ইস্যুতে ক্লিক করুন এবং নিউ ইস্যু ডায়ালগ উইন্ডোটি পপ আপ হবে। এখন পেপার ক্লিপ কোনো চ্যাটবট নয়। আগে যেমন দেখিয়েছিলাম, এই ইন্টারফেসটি প্রকৃতপক্ষে একটি প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলের মতো কাজ করে। আপনার সংগঠনকে কিছু করাতে হলে আপনাকে একটা টাস্ক তৈরি করতে হবে, অথবা পেপার ক্লিপে এগুলোকে বলা হয় ইস্যু। এখানে আমাদের তৈরি করা প্রথম ম্যানুয়াল ইস্যু হওয়া উচিত, যাতে নিশ্চিত হওয়া যায় যে যেসব এজেন্টের টুলের অ্যাক্সেস আছে তারা আসলেই সেগুলো ব্যবহার করতে পারছে কিনা। তাই আমরা ইস্যুটির শিরোনাম রাখতে পারি, যেমন টেস্ট টুলস। চলুন এটি অ্যাসাইন করি। অ্যাসাইনিতে ক্লিক করে নির্বাচন করি। আপনি চাইলে একটা প্রজেক্টও যোগ করতে পারেন। আমরা এটিকে এখানে অনবোর্ডিং প্রজেক্টে যোগ করতে পারি, যেটি আমাদের জন্য ডিফল্টভাবে তৈরি করা হয়েছে। এরপর আমাদের প্রজেক্টের বিস্তারিত বর্ণনা করতে হবে। তাই আমি বলবো, আমি সিটিও এবং ফাউন্ডিং ইঞ্জিনিয়ারকে ব্রেভ সার্চ এপিআই এবং রিসেন্ট এপিআইয়ের অ্যাক্সেস দিয়েছি। আপনাকে নিশ্চিত করতে হবে যে এই এজেন্টরা সফলভাবে এই টুলগুলো ব্যবহার করতে পারে। উভয় এজেন্টকে একটা টেস্ট চালাতে হবে, কিছু রিসার্চ করে একটি নমুনা ডাইজেস্ট তৈরি করে তারপর আমাকে ইমেলে ফলাফল পাঠাতে হবে। খেয়াল রাখবেন, ভবিষ্যতে যেসব এজেন্টের এই টুলগুলোর অ্যাক্সেস লাগবে তাদের জন্য স্বয়ংক্রিয়ভাবে অ্যাক্সেস দেওয়া হয়। এই ইস্যু তৈরির ডায়লগের নিচের অংশে আপনি ইস্যুটির স্ট্যাটাস সেট করতে পারেন। এটার জন্য টু ডু একদম উপযুক্ত। আপনি প্রায়োরিটি লেভেলও নির্ধারণ করতে পারেন। আমি এটাকে ক্রিটিক্যাল সেট করব। আরও প্রসঙ্গ যোগ করতে পারেন লেবেল দিয়ে, এমনকি ফাইল আপলোডও করতে পারেন যদি ছবি বা ডকুমেন্ট বা এই ধরনের কিছু যোগ করতে হয়। চলুন এবার ক্রিয়েট ইস্যুতে ক্লিক করি। আমরা যদি আমাদের ইনবক্সে ক্লিক করি তাহলে দেখতে পাবো টেস্ট টুলস টাস্কটি এখন লাইভ। আর যদি আমরা এটিতে ক্লিক করি এবং নিচে স্ক্রল করি তাহলে দেখতে পাবো সিটিও এখন টাস্কের বিস্তারিত পড়ছেন এবং এ নিয়ে কাজ করছেন। এমনকি এটি স্ট্যাটাসটিও আপডেট করেছে ইন প্রোগ্রেসে। আমি এটাকে কয়েক মিনিট সময় দেব প্রসেস করার জন্য, আর যখন ফলাফল পাবো তখন সোজা সেখানে নিয়ে যাব। এখন যখন এটা চলছে আমি একটা বিষয় উল্লেখ করতে চাই। আরও সাধারণ টাস্কের জন্য আমি আসলে আপনার টাস্ক অ্যাসাইন করার পরামর্শ দেব। এই টেস্ট টাস্কের জন্য আমরা ঠিক জানতাম কোন এজেন্টরা এই টুলগুলো টেস্ট করার দায়িত্বে থাকবে। কিন্তু যদি আপনি কিছু বড় এবং পুরো সংস্থা জুড়ে কিছু করতে চান আপনার লক্ষ্য অর্জনের জন্য, তাহলে সবচেয়ে ভালো এজেন্ট, কারণ সে এই টাস্কের ছোট ছোট অংশ নির্দিষ্ট এজেন্টদের কাছে ডেলিগেট করতে পারে। তবে অবশ্যই আপনি চাইলে আরও বিস্তারিতভাবে কাজ করতে যেই এজেন্টকে সবচেয়ে যুক্তিযুক্ত মনে হয় তাকে টাস্ক অ্যাসাইন করতে পারেন এবং কিছু টোকেন ব্যবহারেরও সাশ্রয় করতে পারেন। এটা আসে সেই সমস্ত ডেলিগেশন এবং চিন্তাভাবনার সাথে যা সিইও এবং শীর্ষ পর্যায়ের এজেন্টরা করে থাকে। ঠিক আছে, কিছু সময় কেটে গেছে, আমি একটু এগিয়ে নিয়ে এসেছি এবং এখানে ইনবক্স ট্যাবে আপনি দেখতে পাচ্ছেন যে টেস্ট টুলস ইস্যুটি সম্পন্ন হিসাবে সরানো হয়েছে। যদি আমরা টাস্কটি স্ক্রল করে নিচে যাই তাহলে দেখতে পাবো সিটিও যে মন্তব্যগুলো যোগ করেছেন। আর যদি আমরা আমাদের ইনবক্সে যাই তাহলে দেখতে পাবো এখানে সিটিওর কাছ থেকে একটি ইমেল এসেছে এবং আরেকটি ইমেল এসেছে সম্ভবত ফাউন্ডিং ইঞ্জিনিয়ারের কাছ থেকে। তাহলে দেখা যাচ্ছে উভয় এজেন্টই সফলভাবে ওয়েবে সার্চ করতে এবং ইমেল পাঠাতে পেরেছে। এটাই ছিল পেপার ক্লিপ। আপনি যদি একই সেটআপ চান তাহলে স্ক্রিনে দেওয়া লিঙ্ক বা ডেসক্রিপশনের প্রথম লিঙ্ক ব্যবহার করে এক ক্লিকে পেপার ক্লিপ ডিপ্লয়মেন্ট টেমপ্লেট দিয়ে হোস্টিং বা সার্ভারে শুরু করতে পারেন। এর সাথে অতিরিক্ত 10% ছাড় ইতিমধ্যেই প্রয়োগ করা হয়েছে এবং রয়েছে 30 দিনের মানি ব্যাক গ্যারান্টি। দেখার জন্য ধন্যবাদ।